তো আমাদের সামনে আগামী 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত। এই দিবাগত রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দৃষ্টি বান্দাদের প্রতিটি বান্দাদের নজরের মধ্যে, প্রতিটি বান্দাদের কাছে আল্লাহ তাআলার দৃষ্টি পড়ে। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি লিমুশরিকিন আও মুশাহিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, রজনীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত বান্দা বান্দীদেরকে মাফ করে দেয়। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক করে, যারা হিংসা বিদ্বেষ লালন করে, 2 শ্রেণী মানুষদেরকে আল্লাহ তাআলা ওই রাতেও ক্ষমা করে না। একটা হচ্ছে লিমুশরিকিন, যারা শরীক করে আল্লাহ তাআলার সাথে, যারা শরীক করে। আল্লাহর সমতুল্য কেউ আছে? একটু কথা বলতে হবে। আল্লাহর সমতুল্য কেউ আছে? অনেকেই আল্লাহর সমতুল্য অনেকের বানায়। নাউজুবিল্লাহ বলেন। এটা হচ্ছে শিরিক যারা করে। শবে বরাত বলেন, শবে কদর বলেন, শবে বরাত আর শবে কদরের মধ্যে আল্লাহ তাদেরকে মাফ করে না। যাদের মনে হিংসা আছে, হিংসা, এই হিংসাকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সামনে যে শবে বরাত আসতেছে, এই শবে বরাতের রাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে না। এখন প্রথম হচ্ছে শবে বরাতের কি করব আর কি ছাড়ব। শবে বরাতের রাতের মধ্যে কোন কাজ করতে হবে আর কোন কাজ ছাড়তে হবে, রাসূলের হাদিস থেকে। একদল আছে যারা বলে শবে বরাত বলতে কিছু নাই। এটা একদল, যে শবে বরাত নাই, আসলেই নাই, কিন্তু হাদিসের মধ্যে শবে বরাত শব্দ নাই। ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে, শাবানের মধ্যবর্তী, অর্থাৎ 30 ভাগ করলে 15 হয়, ওই দিবাগত রাত, এটা হচ্ছে নিসফি মিন শাবান। শাবানের অর্ধেক করলে যে রাতটা, এটাকে শবে বরাত বলা হয়, ভাগ্য রজনী। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি প্রতিটি বান্দার উপরে পড়ে। এখন তার মানে কি অন্যদিন পড়ে না? পড়ে। অন্য রাত, গভীর রাত আসলে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকে, গভীর রাত হইলে। কিন্তু এই যে শবে বরাত, মাগরিবের পর থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকে। তো একদল বলে শবে বরাত বলতে কিছু নাই, এটা একদল। আরেক দল আছে, তারা শবে বরাত মানে, কিন্তু অধিক বাড়াবাড়ি করে। ইসলামের মধ্যে সারাসারিও নাই, আবার বাড়াবাড়িও নাই। ইসলামের মধ্যে সারাসারিও নাই, বাড়াবাড়িও নাই। যারা সারাসারির মধ্যে আসে তারা গাফেল, যারা বাড়াবাড়ির মধ্যে আসে তারাও গাফেল। মধ্যম পন্থায়, যে পন্থা নবীর সাহাবারা পালন করছে, ওই পন্থায় যারা থাকবে তারাই কল্যাণের মধ্যে থাকবে। আর না হয় ওই 2 দলই, যারা মানে না, যারা মানে কিন্তু তারা যে কাজগুলো করা দরকার তারা অধিক বাড়াবাড়ি করে। এই জন্য 2 দলই গুমরাহির মধ্যে আছে। তাহলে কি কাজ? 3টি কাজ খুব বেশি করতে পারি। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারহা, শবে বরাতের রাতের মধ্যে বান্দা বান্দীদের কাজ হচ্ছে অধিক পরিমাণ আল্লাহ তাআলার গোলামি করা। আফজলুজ জিকরি, আফজলুস সালাত, তিলাওয়াতুল কোরআন। বান্দা বান্দি নামাজও পড়তে পারে, বান্দা বান্দি কোরআন তিলাওয়াত করতে পারে, বান্দা বান্দি জিকিরের মধ্যে থাকতে পারে। সবই আফজল, সবই গোলামি, সবই বন্দিকি। 1 নাম্বার কাজ হচ্ছে ওই রাতে ইবাদত করা। ইবাদতটা নামাজ হইতে পারে, কোরআন তেলাওয়াত হইতে পারে, জিকির হইতে পারে, তাসবিহ হইতে পারে। এই সবগুলা গোলামির মধ্যে অন্তর্ভুক্ত। 1 নম্বর নামাজ, 2 নম্বর কোরআন তেলাওয়াত, 3 নম্বর জিকির। এই বিষয়গুলা করতে পারি। অধিকাংশ ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় যে
শবে বরাতের মধ্যে অধিক পরিমাণ নামাজ, 10 রাকাত 12 রাকাত, আসলে এগুলোর কোনো ভিত্তি না, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাইলে এই যে শবে বরাতের রাতের মধ্যে আমরা নামাজ পড়তে পারি, আমরা কোরআন তিলাওয়াত করতে পারি, আমরা জিকির করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াসুমু নাহারহা, তার পরের দিন আমরা রোজা রাখবো, তার পরের দিন আমরা রোজা রাখবো। 1 নাম্বার রাতে বন্দেগী, 2 নাম্বার তারপরে দিন রোজা রাখা, 3 নাম্বার তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যাদেরকে আল্লাহ তাআলা মাফ করে না, যারা শিরিক করে, যাদের মনে হিংসা আছে, এই সমস্ত 2 কাজ থেকে ফারেগ হয়ে ওই রাতে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করার পরে আপনি যত গোলামি করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। তওবা করার পর আপনি যত বন্দেগী করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। তাছাড়া আপনার মনের মধ্যে হিংসা, আপনি শিরিক করেন, আবার গোলামি করতে আসছেন, এই গোলামি আল্লাহ কি করবে না? কবুল করবে না। তাহলে বন্দেগী আগে না, আগে তওবা করা। মনের মধ্যে যে হিংসা আছে, বিদ্বেষ আছে, আমি যে শিরিক করতেছি, এই জাতীয় পাপ থেকে নিজেকে তওবার মাধ্যমে পবিত্র করা, তারপরে গোলামি করবেন, তারপরে দিন রোজা রাখবেন। এই 3 কাজ। বর্জনীয় কাজগুলা কি কি? বর্জনীয় কাজগুলো হচ্ছে, কোন মানুষ এটা মনে করে যে শবে বরাতের রাতের মধ্যে সম্মিলিতভাবে বন্দেগী করা এটা বেদাত। সম্মিলিতভাবে মানে কি? এটা হচ্ছে যে এই রাতে আমরা একসাথে একত্রিত জমা হওয়া, মসজিদে আইসা, এটা সওয়াবের নিয়ত মনে করে। কথাটা বুঝবেন যে শবে বরাতের রাতে সবাই একসাথে মসজিদে গিয়া আমরা যার যে বন্দেগী করব, এটা সওয়াব মনে করে, এটা বেদাত। এটা সওয়াব মনে করা যাবে না। আপনার ইচ্ছা হইলে মসজিদে আইসাও বন্দেগী করতে পারেন, ইচ্ছা হইলে ঘরের মধ্যেও থাইকা নামাজ বন্দেগী করতে পারেন, তবে সওয়াবের নিয়তে জমা হওয়া এটা বেদাত। কথাটা বুঝছেন? একটা হচ্ছে হ্যাঁ এমনি গেলাম, এটা হচ্ছে না একসাথে এরা সওয়াব বেশি, একসাথে সওয়াব বেশি, এই নিয়ত করা যাবে না। এই নিয়ত সারা আসবে। বন্দেগীর জন্য কোনো দিন তারিখ ঠিক নেই, বন্দেগী সবসময় করা যায়, তবে এই রাতটা বিশেষ এক রাত। তার মানে এইটা না যে আপনি সবাই এই নিয়ত করে যে আজকে তো শবে বরাত, বাড়িতে নামাজ পড়লে তো এটা কেমন দেখা যায়, একসাথে সওয়াব বেশি হইব, এই নিয়তটা করবেন না। 1 নাম্বার, এই কাজটা থেকে আমরা সবাই ফারেক হব। অধিকাংশ এলাকার মধ্যে মহিলারা একসাথে জমা হয়, এই রাতের মধ্যে মারা কোনো এক বাড়িতে মধ্যে জমা হয় বন্দেগী করার জন্য, এটা বেদাত। পুরুষ হোক নারী হোক, এটা নফল ইবাদত। এটা কি ইবাদত? নফল ইবাদত। এই নফল ইবাদত বাড়িতেও করা যায়, মসজিদেও করা যায়, বাড়িতেও করা যায়, মসজিদেও করা যায়, সম্মিলিতভাবে পুরুষ হোক কিংবা মহিলা হোক। এটা কি? এটা বেদাত, এই নিয়ত করা যাবে না। তারপরে আমরা কবর জিয়ারত করে থাকি। আসলে কবর জিয়ারত করা নবীর সুন্নাহ। কবর জিয়ারত করা কি? নবীর সুন্নাহ। তো আমরা মনে করে থাকি যে শবে বরাত আসলেই মনে হয় কবর জিয়ারত করতে হবে, এটা বেদাত। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম গোটা জিন্দেগিতে শবে বরাতের রাতে শুধুমাত্র একবার কবর জিয়ারত করতেন। এটা যদি অনেক সওয়াবের কাজ হইতো তাহলে নবী প্রতি বছরই করত, কারণ নবী নেকের কাজ ছাড়তে রাজি না। কি বলেন? নবীর নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে গেছে, তারপরও নামাজ ছেড়ে নেই। এটা যদি অধিক পরিমাণ সওয়াবের বিষয় হইতো যে শবে বরাতের রাতে কবর ও জিয়ারত করা এক্সট্রা ফজিলত আছে, তাহলে নবী ছাড়তো না। কবর জিয়ারত আমরা যে কোনো সময় করতে পারি। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা সমস্ত কবরবাসীদেরকে সালাম করা। আরেকটা আছে আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু আলাইকুম ওয়া ইন্না ইনশাআল্লাহু আলাইকুম লাহিকুন। তাদেরকে এটা অনেক লম্বা দোয়া,
যার অর্থ হচ্ছে, হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি সালাম, অচিরে ইন্না ইনশা আল্লাহ, অচিরেই আমরা তোমার সাথে মিলিত হব, তোমাদের সাথে আমি অথবা আমরা মিলিত হব। আজ হোক কাল হোক, আমরা কি যাবো না কবরে? এই যে আজকে তো মাইক দিয়ে অ্যালাউন্স হয়েছে, আল্লাহর এক বান্দী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সামনেই তো শবে বরাত, সামনেই তো মাহে রমজান। কে জানতো? কেউ জানতো না। তাহলে 2 নম্বর প্রয়োজনীয় হচ্ছে শবে বরাতের রাতের মধ্যে কবর জিয়ারত করতে হবে। এটা মনে করা বেদাত। এটা কবর জিয়ারত মুসলমান যে কোনো সময় করতে পারে, যে কোনো সময় করতে পারে। 3 নাম্বার, এই শবে বরাতকে কেন্দ্র করে রাস্তা, মসজিদ, বাড়িঘর লাইটিং করা হয়। অনেক এলাকার মধ্যে রাস্তা আলোকিত করা হয়, মসজিদ আলোকিত করা হয়, 7 তালা বাড়ি, এটা সবটাই লাইটিং করা হয়। এগুলা অনেক বাড়াবাড়ির মধ্যে। তারা শবে বরাত মানে, কিন্তু অনেক বাড়াবাড়ি করে। কি বলেন? এই সমস্ত যারা বাড়াবাড়ি করে তাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পছন্দ করে না। শবে বরাতের রাতের মধ্যে লাইটিং এগুলা করা যাবে না। আবার অনেকেই মনে করে যে এইখানে এই রাতে গরিব মিসকিনদেরকে আপ্যায়ন করা, আসলে সবই বিদআত। খাবার, এটা তো খাবার যদি পবিত্র হয়, আপনি যে কোনো সময় এতিম মিসকিন গরিব সকলকে খাওয়াইতে পারেন। কি বলেন? সকলকে খাওয়াইতে পারেন। তার জন্য কোনো টাইম, দিন, তারিখ নির্ধারণ করা ঠিক না। তাহলে করণীয় আর বর্জনীয় সম্মিলিতভাবে ইবাদত করা, এটা মনে করা, এটা বেদাত। নারী হোক কিংবা পুরুষের জামাত হোক কিংবা মহিলার জামাত হোক, এটা বেদাত। এটা করা যাবে না। প্রথম রাতের মধ্যে বন্দেগী করা, তারপরের দিন রোজা রাখা, তওবার মতো তওবা করা, তওবা করে পরে বন্দেগী করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। এই রাতে কবর জিয়ারত করতে হবে, এটা মনে করা বেদাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দেগীর মধ্যে শুধুমাত্র একবার কবর জিয়ারত করছেন। আল্লাহ তাআলা করণীয় এবং বর্জনীয় যে কিছু বললাম, যা কিছু বলা হয়েছে, আমরা যেন আমল করতে পারি।